নমস্কার বন্ধুরা। তো কেমন আছেন আপনারা সকলে? আমি ভালো আছি। আজকে গেছিলাম ব্যারাকপুর কোর্টে। আজ আমার গাড়ির যে কেসটা চলছে, গাড়ির দুটো কেস চলছে। একটা চিটিংবাজির কেস যেটা ওরা করেছিল, আর একটা হচ্ছে চেক বাউন্স কেস। দুটো কেস চলছে আজকে, দুটো কেসেরই একসাথে ডেট ছিল। তো যেটা হয়েছে, এর আগের ইসেতেও হয়েছে, ওর এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে গেছিলো, তো ও এসে বেল নিয়ে গেছে। এবারও বেল নিয়ে গেছে। তো এখন আমার লয়ার বলছে যে দেখা যাক কতদিন ও এভাবে বেল নিয়ে নিয়ে থাকে, কত ডেট ও বেল নিয়ে নিয়ে থাকে। হ্যাঁ, এবার একটা সময় ওকে অ্যারেস্ট করা হবে, আর নয়তো ও ওর জেল হবে, দুটোর একটা হবে। আমার ওর লয়ারের সাথে আজ দেখা হয়েছিল, বলেছে যে মিটিয়ে নাও, টাকা পয়সা দাও, দিয়ে কেস মিটিয়ে নাও, না মেটালে তোমাদের জেল হবে। তোমাদের কত বেল নেবে? বেল নিতেও তো খরচ আছে, ওদের খরচ করছে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে যারা একদিন আমাকে ভয় দেখিয়েছিল, আপনাদের মনে আছে হয়তো, এই চ্যানেলটা আমি যেদিন শুরু করেছিলাম, তখন আমাকে বেহালা থানার পুলিশ আমাকে রীতিমতো ওর হয়ে হুমকি দিচ্ছিল, আপনি যদি এখানে না নিয়ে আসেন আপনার এগেনস্টে এই কেস দিয়ে দেবো, সেই কেস দিয়ে দেবো। কেস তো ওরা আমার এগেনস্টে একটাও দিতে পারেনি। আমি দুটো কেস করেছি, আর সেটার এগেনস্টে ওরা এখন বেল নিয়ে নিয়ে বেড়াচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আমি বার্তা দিতে চাই, যারা অপরাধ করছে, এই যে আমার মেয়েকে তুলে নিয়ে গেছে বা এই করেছে, তাদেরও কিন্তু পালা আসছে এবারে। আইনের পথে হয়তো একটু লেট হয়, কিন্তু অন্যায় করলে শাস্তি পেতেই হবে। সেটা এইবার এরা টের পাচ্ছে। দেখা যাক এবার এদের ডিসিশান, এরা আমার সঙ্গে মিটামিট করে নেবে নাকি এরা জেল খাটবে। তো এই সিচুয়েশানে এখন আমার গাড়ির দুটো কেস আছে, আর বাকি কেসগুলো তো সামনে আছে, প্রত্যেকটা কেসই চলছে। আমিও এর শেষ দেখে ছাড়ব। ধর্ম অধর্মের লড়াই। আজকে খুব গরম ছিল আজকে। এখন এই যে আমি ছাদে বসে আছি, আমার ডগিরা আছে, এই যে ওদেরকে নিয়ে বসে, এই যে আমার সেই জলাভূমি, আপনারা জানেন যে জলাভূমি নিয়ে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, যে জলাভূমির জন্যে আমার এত শত্রুতা হয়েছে পাড়ায়। হ্যাঁ, যারা চায়নি যে, এই যে সেই জলাভূমি, ওই যে এই গ্রিনারির দিকে রোজ তাকিয়ে আমি নিজের চোখটাকে ভালো করি। মা বলতো যে যত সবুজ দেখবে তত চোখ ভালো থাকবে। তো আমি এই সবুজের দিকে তাকিয়ে আমি আমার চোখ ভালো রাখি। এই জলাভূমিতে কত প্রাণী আছে, যারা এইটাই ওদের বাড়ি, একটা ইকোসিস্টেম, আমাদের মাদার নেচার, সেটাকে বাঁচিয়ে রেখেছি আমরা, আমি আর আমার পাশের বাড়ি এই যে ডলি, আমরা দুটো মেয়ে মিলে করেছিলাম। তো আর ঈশ্বর সহায়তা করেছিল। এই হলো ব্যাপার। আপনারাও সঙ্গে আছেন আমার, আপনারা আশীর্বাদ করবেন যেন এরকমভাবে প্রত্যেকটা পাড়ায় যেন এরকমভাবে সবার মধ্যে যেন এই সাহস হয়, যখন অন্যায় হয় সবাই যেন রুখে দাঁড়ায়। এটা যেন না ভাবে যে করে কি হবে, সবাই এটাই ভাবে যে কি হবে এগুলো করে, কিন্তু এই দেখুন আমরা বাঁচিয়ে রেখেছি জলাভূমি। আমরা পারি, আমরা সাধারণ ঘরের মেয়ে বউরাও আমরা পারি, যা এই পাড়ার পুরুষ মানুষরা পারেনি। হ্যাঁ, পুরুষ মানুষরা আমার মেয়েকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যেতে পেরেছে, হ্যাঁ, নিয়ে আমার এগেনস্টে কুৎসা রটাতে পেরেছে, সেটা ঠিক, সেগুলো তো কোর্টে বিচার হবে, কিন্তু তারা এই করে মিডিয়ার সামনে আসতে পারেনি। কিন্তু এই জলাভূমির জন্য কিন্তু তারা মিডিয়াতে বাইট দিতে পেরেছিল। আমরা যখন জলাভূমিটা আটকাই বাইট দেওয়ার সময়, তখন এই পাড়ার পুরুষরা বেরিয়ে এসেছিল। তো এই ক্রিম খেতে লোকে আসে, হ্যাঁ, কিন্তু প্রতিবাদ করার সময় এরা কিন্তু কেউ আসেনি, এই পাড়ার কেউ বেরোয়নি। আর রাতের অন্ধকারে যেহেতু একটা মহিলার জন্য এরা বাইট দিতে পেরেছে, এবং সেই মহিলাটি সেটা ক্লেমও করেছে যে আপনারা এতদিন কোথায় ছিলেন, ওদের একদম টু দ্য পয়েন্টে লেগেছিল যে 1 মাস ধরে মাটি ফেলা হয়েছিল, কোথায় ছিলেন আমি বলে ফেলেছি, তার বদলা ওরা নিয়েছে। কিন্তু নিতে গিয়ে তারা এত বড় কাজ করেনি যে তারা সেটা মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলতে পারবে।
পারেনি তারা। কোনো মিডিয়াকে ডেকে বলতো যে এই মহিলাটি খারাপ, মা আমরা বিশাল বড় কাজ করেছি, ওর মেয়েকে ওর বাবার হাতে রাতের অন্ধকারে 2:30টার সময় তুলে দিয়েছি, বলতে কিন্তু তারা পারলো না, পালিয়ে বেড়াচ্ছে। আমি কিন্তু কোর্টে কেস করেছি, আর বাকিটা তো আইনের হাতে আছে। সৎ পথে থাকবো, আমার বিচার এটাই। এবং এই ধর্ম অধর্মের যুদ্ধে আমার বিশ্বাস যে ধর্মের জিত হবে। তার মাঝখানে ওরা যদি আমার কোনো ক্ষতি না করে দেয়, আজকে এমন গাড়ির কেসে ওকে আজকে বেল নিয়ে বেড়াতে হচ্ছে, এদেরও একদিন সেই অবস্থা হবে। আমি সেই চেষ্টা করে যাব। আমার মেয়ের জীবন নষ্ট করেছে, আমার জীবন নষ্ট করেছে, এরাও ছাড় পাবে না। তো আপনারা আছেন আমার পাশে, থাকবেন আমার পাশে, এই লড়াইয়ে থাকবেন, আমার সঙ্গে থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন। আর আমার এই বাচ্চারা তো আছেই আমার সঙ্গে। সেই 21 সাল থেকে ওদের রেস্কিউ করে এনেছিলাম, কোন এলাকার কুকুর জানি না, তাই জন্য ওরা সুস্থ হওয়ার পরও কোথাও ছাড়তে পারি না, আমার সাথেই আছে ওরা। তো আজকের মতো এইটুকুই। গরম, সবাই আম টাম খান, আমিও আম দুধ খেয়েছি আজকে। তো এত গরম, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। আর কোথাও অন্যায় দেখলে অবশ্যই প্রতিবাদ করুন। টাটা।